প্রতিদিনের মতো আমরা আমাদের স্কোয়াড নিয়ে লবিতে ঘোরাঘুরি করতেছিলাম, ঠিক এমন সময় দেখি আর এটাকে ড্রেসআপটা অনেকটাই চেনা চেনা লাগতেছিল। আর এই কথা ভাবতে ভাবতে যখনই সামনের দিকে দৌড়াইতেছিলাম, ঠিক এমন সময় দেখি বাংলাদেশ টপ 1 পড়ে গেছে। সিস্টেম পার দেंगे। বাংলাদেশ টপ 1 ম্যাচে পড়ছে। এই খুশিতে সামনে যাইতে দেখি মিস্টার ত্রিপলারও পড়ে গেছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর এইদিকে খেয়াল করো, আমাদের টিমে রয়েছে দুইটা বিবেস, একটা হচ্ছে আমার বিবেস আইডি, অন্যদিকে রয়েছে ক্রুল গেমিং, তাও আবার তারও বিবেস। তারই সাথে একই ম্যাচে রয়েছে মিস্টার ত্রিপলার আর বাংলাদেশ টপ 1। তার মানে একই ম্যাচের ভিতরে চারটা বিবেস পড়ে গেছে। চলো এবার আমরা দেখে আসি আমাদেরকে নিয়ে বাংলাদেশ টপ 1 কি বলেছিল। অন্যদিকে লাইভে থাকা অবস্থায় কুরুল গেমিং ভাই এবং তার সাথে আরেকটা বিবেক জিডব্লিউ সিয়াম 2 মিলিয়ন ভাই একই সময় ম্যাচ স্টার্ট করে এবং পড়ে যায় আমার এবং মিস্টার ট্রিপলার ভাইয়ের লবিতে। যদিও আমি এবং ট্রিপলার ভাই অনেক সাহস নিয়ে পেকে ল্যান্ডিং করে ফেলছি দুজনে মিলে ডুও ভার্সেস স্কোয়াড খেলা অবস্থায়, এন্ড ল্যান্ডিং করার কিছুক্ষণ পর এখানে মরে গেল একটা বিবেক জিডব্লিউ সিয়াম ভাই। তো এটা আমি খেয়াল করছিলাম না। তো গাইস তার কিছুক্ষণ পর যখন আমরা সামনে দিকে যাচ্ছিলাম, এই টাইমে কিল করলো বিবেক কুরুল গেমিং। रुको जरा सबर करो। গাইস তোমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে বাংলাদেশ টপ 1 আর মিস্টার ত্রিপলার দুইজনে কিন্তু একসাথেই মারা গেছে। আর ওদের এখানে ঘটনাটা কি হয়েছিল চলো আমরা ওইটা দেখে আসি। তো এটা কিন্তু ছিল ত্রিপলার ভাইকে নিয়ে ফার্স্ট ম্যাচ ডুও ভার্সেস স্কোয়াড, এন্ড এই ম্যাচে কুরুল গেমিং ভাইরা পড়ে যায় এবং তারাও কিন্তু এবার মেবি টপ 5 এর ভিতরে আছে। এন্ড এই যে দেখো কুরুল গেমিং ভাই কিল করলো এখানে, এন্ড কিল করার পরে আমরা গাইস পেকের ভিতরে রাশ করতেছিলাম, ত্রিপলার ভাই হুট করে ডাউন হয়ে যায়। এন্ড তারপরে ডাউন হওয়ার পরে আমি ত্রিপলার ভাইকে এখানে রিভাইভ দিচ্ছিলাম, বাট আমার উপর রাশ করে দিল। কি রে ভাই, হেডশট আমি লাগাইছি মানে কি ভাই, সেকেন্ডের মধ্যে আমাদের স্কোয়াডের জয় বাংলা। এন্ড এই দিকে নাকি কুরুল গেমিং ভাইও কিল করতেছে। মানে গাইস কষ্টের কথা কি আর বলবো, ইতনা সুন্দর কন্টেন্ট কা জয় বাংলা হো গিয়া ব্রো। এন্ড যদিও কিরুল ভাইও শেষ, তো এখানে আর কিছু বলবো না। ম্যাচে নামার সাথে সাথে আমাদের জয় বাংলা, কুরুল ভাইদের জয় বাংলা। তো আমরা এখন পরবর্তী ম্যাচে চলে যাবো। ওকে, যেখানে ঘটনাটা হচ্ছে কি বাংলাদেশ টপ 1 এর 99 লেভেল হবে। এই খুশিতে মিস্টার ত্রিপলার বাইকে নিয়ে ডু ভার্সেস স্কোয়াড স্টার্ট করে দেয়। আর ওই ম্যাচে ওনারা নামতে না নামতেই পিক একটা ভালো স্কোয়াডের হাতে মেরে খেয়ে যায়। আর এদিক দিয়ে আমি জোন পুশ দিতে নামতে না নামতেই আমার দুইজন টিমমেটও শহীদ হয়ে যায়। বেশি বেয়াদবি করো। তারপর আমি এখান থেকে ক্রুল ভাইকে রিভাইভ করে দিই। আর রিভাইভ হয়ে একটা সময় এখান থেকে গাড়ি নিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আয় হ্যাঁ আমার গাড়ির তো দেখি 12টা বাজে দিতেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারপর গাইজ আমি এখানে জোনের বাইরে চলে আসি আর আমার টিমমেটদের থেকে টোকেনগুলো নিয়ে নিই। আর টোকেনগুলো নিয়ে চলে আসি ডিরেক্ট বক্সে, বক্সটা খোলার জন্য। আর বক্সটা খোলা শেষে আমি চলে যাই আমার কাজে, মানে জোন পুশ দেওয়ার জন্য। তো গাইজ আমরা কি এমএসটা বুইয়ে করতে পারছিলাম কিনা এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বিকজ সিস্টেম পার দেंगे। ওকে শেষ সময় দেখো ছোট্ট একটা জোনের ভিতরে এখনো 23 জন এলাই। আর এই ম্যাচে আমার টিমমেট এক একজন এত বেশি কিল করছে যেটা দেখার পর আমি নিজেই অবাক হয়ে গেছি। আর তোমরা কিল ফিট গুলোর দিকে লক্ষ্য করো, আমার টিমমেটদের কিল ফিট ছাড়া কারোই কিল ফিট নেই। মানে যত এনিমি মরতেছে সবগুলো এনিমিকে আমার টিমমেটরাই মারতেছে। তার মানে তারা এক একজন কয়টা করে কিল করতেছে আমি এটাই ভাবতেছিলাম। ওকে, যার মাত্র 10 জন এলাইভ আছে তার ভিতরে আমরা 4 জন, আর এনিমি এলাইভ আছে 6 জন। আর এদিক দিয়ে আমার টিমমেটরা 2 জনকে আবার মেরে দিছে। তো গাইস তোমাদের কি মনে হয় ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো নাকি এখানে এনিমির হাতে মের খেয়ে আমরা শহীদ হয়ে যাবো? যেখানে একটা এনিমি ছিল আমি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তার ফ্যাকটা ভেঙে দিই এবং তারে মারতে থাকি। আর এদিক দিয়ে ক্রুল গেমিং কিলটা মেরে দেয়, মানে চুরি করে নেয়। আর দেখো গাইস যেখানে এনিমি লাইভ আছে 5 জন, তার ভিতরে আমরাই 4 জন, তার মানে একটা এনিমি। এটাকে তো আমরা যে কোনো মুহূর্তেই মেরে দিব। আর এই কথা বলতে না বলতে ক্রুল গেমিং কিলটা মেরে দিল আর আমাদের এরই সাথে হয়ে গেছে ম্যাচটা বুইয়া। অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছি, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবা। আর ইউটিউবে গিয়ে সার্চ করবা জিডব্লিউসিএম 2 মিলিয়ন, 40 থেকে 43,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল চলে আসবে, ওইটা সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এই পর্যন্ত, এই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।